This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বামফ্রন্ট সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা প্রয়াত শম্ভু ঘোষের জন্ম শতবর্ষের প্রারম্ভিক বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে চুঁচুড়া রবীন্দ্র ভবনে উপস্থিত হলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তৃণমূলের মধ্যে সাধু পুরুষ বা ভালো বলে কেউ আছে বলে তো আমার মনে হয় না, বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ হুগলির আরামবাগে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলীকে এনআইএ গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, তিনি যদি অপরাধ না করে থাকেন তাহলে কিছু তো হওয়ার নয়, আর যদি কিছু করে থাকেন তাহলে আইনের ব্যবস্থা নেবে। ডিমের দাম বাজারে অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে, এইভাবে ডিম অপচয় বন্ধ করার পক্ষে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ডিম একটি পুষ্টিকর খাদ্য, ডিমের জায়গায় যদি টমেটো কেউ মারতো তাহলে বুঝতাম, কিন্তু বর্তমানে টমেটোর দামও কম নয়। চারিদিকে এটা কি চলছে? এটা বন্ধ হওয়া দরকার। গুন্ডা দমন বিল বিধানসভায় পাশ হওয়া প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান বলেন, এর অপপ্রয়োগ হলে সর্বনাশ হবে। ব্রিটিশরা তাদেরকেই গুন্ডা বলতো যারা স্বাধীনতা সংগ্রামী। বর্তমানে কেউ যদি আন্দোলন করে তাকে যদি গুন্ডা বলে দেয় তাহলে সর্বনাশ হবে। বিষয় নিয়ে উপযুক্ত তথ্য পেশ করা উচিত। রচনা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, রচনা শিল্পী, বিনোদন জগৎ থেকে এসেছেন। উড়িষ্যা সিনেমাতে তিনি ভালো অভিনয় করতেন, পরে এখানে এসে অভিনয় শুরু করলেন, তাই পাকাপাকি এখানে থাকতে শুরু করে দিলেন। হয়তো তিনি প্রবাসী বাঙালি। তাদের নিজেদের মধ্যে এখন কেন দ্বন্দ্ব লাগলো সে বিষয়ে আমি স্পষ্টত কিছু বলতে পারবো না। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এরপরে কাকলি এরপর কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য আমাদের দেবেন্দ্র ঘোষ। এবার মিতালি কুমার, তাকে কমিটির সদস্য আমাদের চুচুড়ার ছেলে এবং জ্যোতিকা মজুমদার। দাদা, আজকে শ্রীরামপুরে যিনি আরামবাগের তৎকালীন প্রাক্তন সাংসদ আমি এখন আজকে গ্রেপ্তার করেছি, নাই কি বলবো? যদি কোনো মানে বদমাইশি থাকে, চুরি চামারির সঙ্গে সম্পর্ক থাকে, তাহলে তো আমার কিছু বলার নেই। আইনের পথে চলবে। আর যদি তা না হয়, সাধু সন্তের মতো মানুষ হয়, তাহলে পর ভিন্ন রকম হবে। তবে তৃণমূল কংগ্রেসে সাধু সন্তের মতো মানুষের সংখ্যা কজন আছে আমি জানি না। তো যদি অপরাধ করে থাকে তার বিচার হবে। এখন দেখা যাচ্ছে যে পালাবদলের পর চলছে সব জায়গায় ডিম থেরাপি, উপরে দড়ি বেরিয়ে ঘোরাচ্ছে তৃণমূল নেতাদের, সব রাজ্যগুলি এই জিনিসটা। এক নম্বর হচ্ছে ডিমকে এইভাবে নষ্ট করা আর বাজার দর বাড়িয়ে দেওয়া, এটা মোটেই ঠিক না। যা হচ্ছে এটা ঠিক নয়, কারণ খাদ্যবস্তু, ডিম তো একটা পুষ্টিকর খাদ্য। এই পুষ্টিকর খাদ্যকে নষ্ট করার অধিকারটা কে দিয়েছে?
কারো পয়সা আছে বলেই সে ডিম কিনবে আর ডিম থেরাপি করবে, এটা কোনো মানে আছে? অন্য কিছু করুক। টমেটো যদি করতেও বুঝতে পারতাম, টমেটোর দাম কম, যদিও এখন টমেটোর দাম আগের মতো দাম কম দাম নেই, কিন্তু কি এটা ডিম নষ্ট করা, খাদ্যবস্তু নষ্ট করা, খাদ্য নষ্ট করার অধিকারটা কে দিল? কারো পয়সা থাকলেই সে খাদ্যবস্তু নষ্ট করবে, অন্য মানুষের ক্ষতি হবে, এটা মোটেই ঠিক না, এটা বন্ধ হওয়া উচিত। আর এখন দেখা যাচ্ছে পালা বদলের পর এখন বিরোধী শিবিরের নাম রেখেছি বিভিন্ন সাংসদ বিধায়করা, কেন্দ্রের বা রাজ্যের একটা শিবির খোলা হয়েছে, সেখানে দাঁড়িয়ে এখন একে অপরের বিরুদ্ধে তোপ দেখছে তৃণমূলেরই একটা অংশ, সেটা নিয়ে কি বলবো? কি বলবো, যদি কোনো বকরার ব্যাপার থাকে তাহলে এটা তো সঙ্গত কারণেই হবে, আর বকরার ব্যাপার না থাকলে আলাদা বিষয়। এখন কে কি করবে, আর যেই দলটা বলতো কি মা মাটি মানুষ, মা লাঞ্ছিত হচ্ছে, মাটি চুরি হচ্ছে, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই তো বলে বেড়াতো, তার তো কোনো দর্শন নেই, আদর্শ নেই, কিচ্ছু নেই। এখন শোনা যাচ্ছে যে খোকাবাবু তিনি বাইরে যেতে চাইছেন, এত তাড়াতাড়ি বাইরে যাওয়ার দরকারটা কি আছে তার? বিদেশ যেতে চাইছেন, এত তাড়াতাড়ি বিদেশ যাওয়া দরকার কি আছে? শুনতে পাই যে নানান রকম ব্যাপার নাকি অনেক অ্যাকাউন্ট আছে, কি আছে জানি না, এখন সেটা তার জন্য সরে যাওয়া দরকার। এই যে সব চলছে, রাজ্যের মানুষের স্বার্থ না দেখে যা খুশি হয়েছে তা এখন কিছু কিছু বেরোচ্ছে, এ তো অদ্ভুত ব্যাপার। এটা মানে একটা কথা বাজার চলতি হয়ে গেছে, আইনের শাসনটা ছিল না, শাসকের আইন ছিল, তা বোধহয় খানিকটা সত্য, তাই প্রমাণ পাওয়া যাচ্ছে। বিধানসভায় পাশ হলো গুন্ডা দমন বিল, গতকালই এর অপপ্রয়োগ হলে পর সর্বনাশ হবে, এর যদি অপপ্রয়োগ হয় সর্বনাশ হবে। কারণ ব্রিটিশ তো গুন্ডা তাদের বলতো যারা স্বাধীনতা সংগ্রামী, তাদের তো ব্রিটিশ গুন্ডা বলতো, এখন আন্দোলন করলে যদি গুন্ডা বলে দেয় তাহলে তো সর্বনাশ হবে। সেই জন্য এই ব্যাপারেতে নির্দিষ্ট ক্লজ গুলো ঠিক করা উচিত, কোন ক্লজের মধ্য দিয়ে চলবে। দাদা দেখা গেল যে শ্রীরামপুরে যিনি সাংসদ এখন আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্তমানে যিনি বিজেপি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলছেন। এটা ওদের নিজেদের ব্যাপার, ওদের নিজেদের ব্যাপার। ওরা রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তো শিল্প কলার জগতে এসছেন উড়িষ্যাতে, উড়িষ্যাতে আমি একটা বই দেখি, ওড়িয়া বইতেও ভালো অভিনয় করতেন, তারপরে এখানেও অভিনয় করা শুরু করলেন, পাকাপাকি উড়িষ্যা থেকে এখানে চলে আসলেন, তো প্রবাসী বাঙালি বোধহয়, যাই হোক ছিলেন ওখানেতে। এখন তার সঙ্গে বিরোধ হচ্ছে, কেন বিরোধ হচ্ছে, তার মধ্যে রাজনীতি কি আছে, দর্শন কি আছে, আমি জানি না, তা যা জানি না তা নিয়ে মন্তব্য কি করবো।